যেদিন কলেজ থাকে ঘুম থেকে উঠে বাসের জন্য দৌড়াতে হয়, তো ব্রেকফাস্টটা স্কিপ হয়। তাই যেদিনকে বাড়িতে থাকে একটু সামান্য স্পেশাল কিছু করার চেষ্টা থাকে। যেমন মাছ বানিয়ে দিয়েছিল এগ চাউমিন। শীতকালে সমস্ত সবজি দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে। আজ হঠাৎই মন হলো মামাবাড়ি যেতে। আমার মামাবাড়ি তো বাড়ির থেকে খুবই কাছে, তাই যেমন বলা তেমন কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যদিও বিকেলের মধ্যে ফিরে আসবো, তাতে কি হয়েছে, সবার সাথে দেখা তো হবে। মামাবাড়ি পৌঁছে সকলের সাথে দেখা করে চলে গেলাম দোতলায় মামাবাড়ির ঠাকুর ঘরে। সেখানে আলপনা দেওয়া হবে। আসলে কি বলতো, প্রত্যেক দিন আলপনা দেওয়া তো সম্ভব নয়, তাই ফেব্রিক দিয়ে আলপনা এঁকে দিলাম রান্নাঘরে, বারান্দায়, চারিদিকে, কারণ এটা দিদার ইচ্ছে ছিল। আমি যতটুকুই পারি, কিন্তু আলপনা দেখে আমার দিদা আর সকলে ভীষণ খুশি হয়েছে। খুব বেশি ভালো পারি তা না, তবে চেষ্টা করি, এটাই আমার কাছে আসল ব্যাপার। আজকে মামা বাড়িতে গিয়ে জানতে পারি দাদা ভাইও আসবে, তো আনন্দটা ডাবল হয়ে গেল, কারণ ভাই বোনরা সবাই একসাথে দিনটা কাটাতে বেশ ভালো লাগে। কিন্তু দিদি ভাই যদিও এবার আসতে পারিনি, ঠিক আছে, নেক্সট টাইম নিশ্চয়ই আসবে। তো যাই হোক, আজকে দুপুরে মামি গরম গরম মাংসের ঝোল করেছিল, সেই দিয়ে ভাত খেয়ে লাঞ্চটা কিন্তু দারুণ জমলো। আর তারপরে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, অনেকগুলো ছানা পোনা রয়েছে, চলো তোমাদেরকে দেখায়। আর তাদের সাথে এরকম করে একটু সময় কাটালাম। আর একটু বাইরে রোদ্দুরটা ভালো থাকে মামা বাড়িতে, তাই এখানেই বসা হয় আর কি। দেখো এই ছানাপোনাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কিভাবে।